আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বগুড়া জেলার লাস্ট সীমান্ত এলাকা। আমাদের এখানে এখনও মাটির অবস্থা দেখেন, বৃষ্টির পানি নেই, এখনও মাঠের অবস্থা দেখেন। বর্তমানে খুব বৃষ্টি নেই, আমাদের গভীর নলকূপ চালু হয়েছে, বাট এখনও পানি এদিকে আসে নাই। এই যে দেখেন মাঠের অবস্থা এখনও, আর এখনও মাঠে প্রচুর গরু ছাগল মানুষ ঘাস খাওয়াচ্ছে। এই যে দেখেন মাঠের অবস্থা, জমি শুকিয়ে গেছে, এমন শুকানি হয়েছে যে এগুলাতে বর্তমান যে মাঠের অবস্থা, এগুলাতে সরষা বোনার উপযুক্ত। এখন মাটিতে কোনো রস বলতে কিছু নেই। মনে হচ্ছে যে এমন মাটির যে অবস্থা, এটাতে হাল চাষ করে সরিষা লাগানো যাবে, এরকম অবস্থা মাটি বর্তমান। এই যে দেখেন মাঠের কী অবস্থা। আর এই যে দেখেন মাঠে এখনও গরু ছাগল চারা, মানুষ ঘাস খাওয়াচ্ছে গরু ছাগল এখনও। তো আল্লাহর রহমতের বৃষ্টি কবে হবে? তো আকাশ মেঘলা, আকাশ অনেক মেঘলা। তো আল্লাহর রহমতের বৃষ্টি হয়তো বা রিসেন্টলি আল্লাহর রহমতের বৃষ্টি নেমে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে রহমতের বৃষ্টি নামুক। আপনারাও দোয়া করেন যে রহমতের বৃষ্টি নামুক। এখন বৃষ্টির সিজন, বৃষ্টির দরকার। এই যে মাঠে গরু ঘাস খাইতেছে এখনও। আমাদের মাঠের অবস্থা আমি একটু আগে বললাম, যেটা যে আপনার এখানে চাইলে সরিষা বা আলু লাগানো যাবে, জমিতে কোনো প্রকার কোনো রস নেই। এই যে দেখেন, এই যে মাটি একেবারে শুকনা, মাঠে প্রচুর গরু ছাগল। আর মাঠে কিন্তু প্রচুর পরিমাণে পাখি উঠতেছে আর ফড়িং। তবে ছোটোকালে আমরা এই ফড়িংগুলো দিয়ে খেলা করতাম, খেলতাম, কিন্তু এখন তো আর সেই সময় নাই। আর এখনকার বাচ্চারা তো সবাই ফোন আর গেমস নিয়ে ব্যস্ত। এখন তো কেউ ফুটবলও খেলে না, আবার অন্য কিছুও করে না। এই দেখেন মাঠের কি অবস্থা। এই জমিগুলোতে পানি চলে আসছে, এগুলা ডিপের পানি, শ্যালো মেশিনের পানি। এই যে জমিগুলোতে পানি চলে আসছে। তো ইনশাল্লাহ আমার জমিতে আজকে রাত্রের মধ্যে আমাদের জমিতে পানি যাবে ইনশাল্লাহ। কারণ সবাই সেচ দিয়ে ধান লাগাবে, এই জন্য আমাকেও সেচ দিয়ে লাগালে, সবাই যেহেতু লাগাবে সেহেতু বসে থাকা যাবে না, অবশ্যই সবার সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।